আচ্ছা ঠিক আছে। তো এটা এটা 3 ধাপে হয়েছে, ঠিক আছে, ভিডিওটা 3 ধাপ হয়েছে, কিন্তু ছোটও কিন্তু 3 ধাপে হয়েছে, কারণ এদিকে ভালো হয়েছে, তাড়াতাড়ি তোমার এটা ইয়ে হয়ে যাব, বুঝতে করতে পারবা। 3 ধাপে হয়েছে একটু টেকনিক্যাল ইস্যু, আর কিছু না, দুইটাও টেকনিক্যাল, কারণ অনলাইনে তো একটু হালকা থাকে। তো আমি তোমার কোয়েকশনটা আগে একটু দেখাইলাই যে কোনো চিরের প্রস্থ 4x10⁻4 সেন্টিমিটার হলে তার কি তার 6000 অ্যামস্ট্রন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো দিয়ে একে আলোকিত করলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব হইতো, ঠিক আছে। প্রথম অবমের কথা হয়েছে, এটা পরবর্তীতে তোমার অবমের যেহেতু প্রথম ক্রমের অবমের জিনিসটা যেহেতু কেন্দ্রীয় চরম হইতে হয়েছে, তাহলে সূত্র উজ্জ্বলের যে সূত্রটা, এই সূত্র এ সাইন থিটা যেগুলো এন ল্যামডা এই জিনিসটা বইব, তাহলে সাইন থিটা এই জিনিসটা লিখলাম এদিকে, তো এন ল্যামডা এ, ঠিক আছে। তো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1, এন এর মান হইল তোমার 1, এখানে 1 দেওয়া আছে, ল্যামডা 6000 ইন্টু 10⁻⁻10, আর এর মান হইল গিয়া 4 ইন্টু 10⁻⁻⁻, কত 4 ইনভার্স 6, কারণ সেন্টিমিটার তো আগে সেন্টিমিটার আসলো না, তো মিটার নিলে 6 হইব। তো ক্যালকুলেট কইরা এটার মান দাঁড়াইলো আমার কিতা সাইন ইনভার্স 1 0.15, ঠিক আছে। তো ক্যালকুলেট কইরা হতে হবে থিটা ইজ ইকুয়াল টু 8.627 ডিগ্রি। ওকে, তো থিটার মান পাইলাম, কোন কৌণিক যে ব্যবধান মান থিটার মান পাইলাম হতো আমার 8.627 শেষ। এখন দূরত্ব আমি আর সম্পূর্ণ জিনিসটা লিখলাম না, আমি মুখে তো কইলে লেখবা যে কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, এই যে এটা প্রথম কেন্দ্রীয় পার্শ্বে প্রথম ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব হলো, বা কৌণিক দূরত্ব লেখার পরে তুমি জিনিসটা লিখবা, কৌণিক দূরত্ব লেখার পরে দ্যাটস ইট, কৌণিক দূরত্ব লেখার পরে লিখবা এটা 2 থিটা, ঠিক আছে, 2 থিটা, দ্যাটস ইট, আর কিছু না। তো ইজিক্যাল টু 2 ইন্টু এই যে 8.627, ঠিক আছে। তাইলে এটা আর 17.254 ডিগ্রি, তাইলে এই অংশটার মান কত পাইলাম আমি, কৌণিক দূরত্ব যে তোমার কেন্দ্রীয় চরমের উভয় পাশে যে প্রথম ক্রমের অবগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব পাইলাম তোমার কত 17.254 ডিগ্রি। ওকে, এটা হইলো তোমার আনসার, আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, তো চলো আর একটা গ্রেটিং একটা ম্যাথ করি, যে আমি বুঝাইছিলাম। তো লেখা আছে একটি সমতল নিঃসরণ গ্রেটিং তৃতীয় ক্রমের বর্ণালীর জন্য 30 ডিগ্রি অপবর্তন কোণ উৎপন্ন করেছে। গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 3000 রেখা, দেখো 3000 রেখা টানা তা থাকলে উক্ত প্রণালী রেখার তা হইছে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে কত হবে। আচ্ছা, কত জিনিস এই কোয়েকশনটা দেখো, একটি সমতল নিঃসরণ, ঠিক আছে, গ্রেটিং এর যেহেতু কইছে গ্রেটিং এর ম্যাথ, এটা জিনিসটা তৃতীয় ক্রমের বর্ণালী, যে তৃতীয় ক্রম যে আছে 3 এনের মান 3 বর্ণালীর জন্য 30 ডিগ্রি থিটার মানও দেওয়া দিলেইছে, ঠিক আছে। তো ডিগ্রি অপবর্তন কোণ উৎপন্ন করছে, তো গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 3000 রেখা, মানে এন, এটা এন, ঠিক আছে, 3000 রেখা যে এনটা বুঝাইছিলাম, এই অংশটা আছে মানে সংখ্যা দাগের সংখ্যাটা টানা, তাহলে উক্ত বর্ণালীর রেখার তরঙ্গ দৈর্ঘ্য। একটা জিনিস আমি না কই বুঝতে, এখন কথা হইলো যে এখানে চরম বুঝতাম কোনটা, অবম বুঝতাম কোনটা, তাইলে জিনিস যদি লেখা না থাকে, চরম অবম যদি কোয়েকশনও আমার উদ্দীপদে লেখা না থাকে, তাইলে আমি প্রথমত চরমটা দুইটা অর্থাৎ উজ্জ্বলের দুইটা আমি করমু, যদি আমার ইয়ত থাকে, মানে সব কিছু মানে ফর্মুলা বা সব কিছু মানে ম্যাথ মানে টার্মগুলা যদি দেওয়া থাকে, ঠিক আছে, কিতা হয়েছে বুঝতে পারছো।
যে চরতার মান যে চরমের যে ফর্মুলাটার ক্ষেত্রে যায় তো সবগুলা মানটা, তাইলে আমি এই জিনিসটা চরমের ফর্মুলাটা সূত্রটা আমি বইমু আশা করি। মানে যদি ধরতে হয় যদি চরমের ক্ষেত্রে করতাম না অবমের ক্ষেত্রে, তাইলে তুমি চরমের ক্ষেত্রে দুইটা জিনিসটা করবা, সেটা হিসাবে বুঝতে পারতো। তো চরমের ক্ষেত্রে তো জিনিসটা ধরো তো সম্পূর্ণ মান জিনিসটা আছে, তো এনের মান আছে তোমার 3000, ঠিক আছে, এনের মান আছে তোমার 3000, ক্রম সংখ্যা এন যেটা তোমার 3 আর টিটার মান তোমার 30 ডিগ্রি আছে, তাইলে ঠিক আছে আসলে বুঝতে পারছো। তাইলে লেখবাই কিতা দড়ি দড়ি হইরা লেখবা যে চরমের ক্ষেত্রে বা চরমের ক্ষেত্রে দুইটা লেখবা, লেখতে হইবা দড়ি চরমের ক্ষেত্রে লেখা লাগবো যে আসলে দড়ি চরমের ক্ষেত্রে বা অবমের ক্ষেত্রে এরকম। দোহা থাকলে তো আর লেখা লাগতো না, তোমার যা সূত্র আমরা জানি দিয়ে এরকম লিখলি ভাই। তো দড়ি চরমের ক্ষেত্রে দিয়া পরে তুমি লিখবা উইনো, মানে আমরা জানি, কারণ সূত্র তো অবশ্যই জানি আমরা চরমের ক্ষেত্রে কি, কারণ ডি সাইন টিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। এই যে এই অংশটা টুয়ে তো কাটা এন ল্যামডা জাস্ট উইন হইব। তো তাইলে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য একটা ল্যামডার মান রাখা, তাইলে লেখা যায় এখানে লিখে নিতে পারি, ঠিক আছে। তো দেখো তো এখানে এন লিখলাম ডি সাইন টিটা, ঠিক আছে। তো এখন দেখো যেহেতু কোনো দাগের কথা দেওয়া আছে, সূত্রটা মনে আছে কিনা না, এই যে সূত্রটা এই যে ডি 1/n এটা বইব, এই ডি 1/n এই অংশটা বইব, তাইলে কিতা দাঁড়ায় সাইন টিটা তো উপরে তাহলে 1 ইন্টু এটা, তাইলে তোমার এন এন, ঠিক আছে। তখন মান বাইদ সাইন 30 ডিগ্রি, এন এর মান 3000 ইন্টু এন এর মান 3, শেষ সম্পূর্ণটা। তো সম্পূর্ণ ক্যালকুলেট হইলা মান হইলাম 5.556 ইন্টু 10⁻⁴ ইনভার্স 5, এটা সেন্টিমিটারে হইলা বার হইব, পরে আমি মিটারে নিব গিয়ে দ্যাটস ইট, আর কিছু নাই। 6 ইন্টু 10⁻⁴ ইনভার্স হলো তোমার 7, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটাই হইল গিয়ে তো ল্যামডা, তাই এটাই হইল গিয়ে তোমার কিতা চরমের ক্ষেত্রে উক্ত বর্ণালী লেখার তরঙ্গ দৈর্ঘ্য, আশা করি বুঝতে পারছো, এটাই তোমার আনসার, ঠিক আছে। তো ধরো আরেকটা ম্যাথ করি, ধরো লেখা আছে যে প্রতি সেন্টিমিটারে, আমি সংখ্যা সেন্টিমিটারে 5000 1 2 3 আর্মস 5000 কিতা রেখা বিশিষ্ট, ঠিক আছে, রেখা বিশিষ্ট একটি সমতল নিঃসরণ গ্রেটিংকে 6000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীর এক বর্ণী আর কি, তরঙ্গ দৈর্ঘ্যে এক বর্ণী আলো দ্বারা আলোকিত করা হলে কত ক্রমের বর্ণালী দেখা যাবে, ঠিক আছে, দেখা যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। দেখো প্রতি অত সেন্টিমিটার একা একটি সমতল নিঃসরণ গেটিং এ অত তরঙ্গ দিয়ে একবনে আলোকিত করা হলো, যেহেতু আলোকিত করার কথা হইছে তাইলে এটা চরম হইব, এক বর্ণীয় আলো দ্বারা আলোকিত করা হয়েছে, তো আলোকিত করা মানে উজ্জ্বল না নিত, তাহলে যেটা করলে কত ক্রম, তাইলে এন এর মান করতাম, ক্রমের কথা হয়েছে। তো আনসারের সমাধান জিনিসটা আমরা জানি, তো এই সাইটে লিখি লাই যাচ্ছে কিতা কিতা ফর্মুলা আছে। এন তো আমরা 5000 দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু 5000, এটা সেন্টিমিটার হিসেবে আছে প্রতি সেন্টিমিটার, তাইলে এটা আমি মিটার নেওয়া লাগবো। তো মিটার নিতে হইলে আমার 5000 দিকে করা লাগবো, 1 2 3 4 5 মিটার ইনভার্স 1, ঠিক আছে। তো এটা এবার দিয়া ইন্টু 10⁻⁴ ইনভার্স দিয়াও করতে পারবে, সমস্যা না। তো আলোক তরঙ্গ যেগুলো ল্যামডা ইজ ইকুয়াল টু 6000 1 2 3 আর্মস্ট্রং দেওয়া, তো এটারে 6 1 2 3 ইন্টু 10⁻⁴ ইনভার্স 10 মিটার, শেষ। সর্বোচ্চ কিতা হয়েছে যেন কত কোন হলে একটা জিনিস দেখো, সমতল হয়েছে নিঃসরণ গেটিংয়ে অত তরঙ্গ দৈর্ঘ্য এক বর্ণী আলো দ্বারা প্রকাশ করা হইল, আচ্ছা আমি কোয়েকশন একটু বলি, আলোকিত করা হলে সর্বোচ্চ হইব, এখানে সর্বোচ্চ হইব, ঠিক আছে,
সর্বোচ্চ কত ক্রমের মানে বর্ণালী দেখা যাবে, সর্বোচ্চ জিনিসটা লেখছি না, ঠিক আছে। তো যেহেতু আমার এটা গ্রেটিংয়ের পয়েন্ট, আর যেহেতু টিটার মান, যেহেতু এন এর মান বার করতাম, তো টিটার মান তো সর্বোচ্চ অপবর্তনের ক্ষেত্রে টিটার মান সবসময় মনে রাখবাই 90 ডিগ্রি হয় সর্বোচ্চ, কারণ সর্বোচ্চ 90 ডিগ্রি, ঠিক আছে। অপবর্তনের ক্ষেত্রে মনে রাখবাই, ঠিক আছে। সর্বোচ্চ তোমার অপবর্তনের ক্ষেত্রে অপবর্তন কোণ যেটা টিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে এই সূত্রটা আমার ওয়াই ডি ইকুয়াল টু সাইন টিটা চরমের এন ল্যামডা, ঠিক আছে। তো এন এসআইটা লেখা ডি সাইন টিটা ল্যামডা, তাহলে এটা সাইন টিটা এন ল্যামডা, আসলে বুঝতে পারছো এই যে এই ডি ইকুয়াল টু 1/n, এই অংশটা এই ফর্মুলাটা মানে ব্যবহৃত হয়েছে, আর কিছু নয়। তো সাইনের 90 ডিগ্রি, এন এর মান কত নয়, এই যে অংশটা, ঠিক আছে। 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 6, তাহলে তোমার হলো 1 2 3 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 10। ওকে, তো ক্যালকুলেট কইরা আমার এন এর মানটা দাঁড়ায় কিতা জানো, হইলো 3.33, অর্থাৎ সর্বোচ্চ হইলো ক্রমের বর্ণালী দেখা যাইব 3.33, অতটুকু তোমার ক্রমের বর্ণালী দেখা যাবে। অর্থাৎ লেখবা যে লাস্টে সর্বোচ্চ তৃতীয় ক্রমের মানে বর্ণালী দেখা যাবে, মানে 3.33 তাহলে 3 যেহেতু আইসে তৃতীয় ক্রম দিয়া তুমি লাগবা, ক্রম কত লেখবা 3, তৃতীয় ক্রম, ঠিক আছে, তৃতীয় ক্রম, ঠিক আছে। আসলে বুঝতে পারছো। আচ্ছা, তো ধরো একটা আল্লাহ সাইন মার্কের জিনিসটা দেখাই যে মুঠ চরম বা মুঠ কতটা তোমার একটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে, মুঠ কতটা হইলে কতটা চরম বা কতটা অন্ধকার, মানে চরম বলতে বা কতটা অবম জিনিসটা দেখতে পারি। তো সিলেট বোর্ড 2017 আমি উদ্দীপকটা জিনিস সাইন মার্ক উদ্দীপকটা পড়ি, তুমি জিনিসটা আসলে পাইতে পারবে, পাইবা গাইডি লেখছে কিতা রায়ান কিতা অপটিক্স ল্যাবে কিতা করছে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক বর্ণীয় আলো 2 মিটার প্রস্থের একটি অপবর্তন চিরের উপর উলম্বভাবে আপতিত করলো। সে ধারণা করছিল যে সে 9টি চরম বিন্দু দেখতে পারবে, ঠিক আছে। মানে কি তা করছে যে এইগুলা লেভেল মানে এর ক্যালকুলেশন হচ্ছে চিরের উপর দেখছে যে মানে অন্ধকার যেভাবে মানে ফর্মুলাটা আমি দেখাইছি বা তোমার থিওরিভাবে জিনিসটা দিয়েছি, তো লেভেলে থিওরি মানে প্র্যাকটিক্যালভাবে জিনিসটা করছে, দেখা গেছে যে এ দেখলো 9টা চরম বিন্দু দেখতে পারবে, মানে এটা হলো তোমার 9টা কিতা চরম বিন্দু দেখতে পারবো কিনা না এর ধারণা মতে, কিন্তু ঠিক আছে। তো সাইন মার্কে ওটাই যে ওই লোকে রায়ানের ধারণা কি সঠিক ছিল, অর্থাৎ 9টিকা দেখতে পাইবো না এরকম দেখতে পারবো, এই জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে। তো রায়ানের লেখা সাইন ধারণা নাকি সঠিক না বেঠিক, মানে সঠিক ধারণা না কি সঠিক ছিল, ঠিক আছে, সঠিক ছিল তা গাণিতিকভাবে মানে বিশ্লেষণ করো, এই জিনিসটাই হয়েছে, ঠিক আছে, তা গাণিতিকভাবে বিশ্লেষণ, ঠিক আছে। তো 3 মার্কের জিনিসটা আসলে কৌণিক দূরত্বর কথা হয়েছে, যে জিনিসটা আমি দেখাইছিলাম এটা 2θ যে অংশ, এটা পারবাই আশা করি। তাহলে যে সূত্র জিনিসটা লিখি, তো সব যে মানে কয়েক উদ্দীপকে যে মান দেওয়া আছে এই জিনিসটা বই দিই, যেমন ধরো উদ্দীপক ল্যামডা তোর মান দেওয়া আছে 600 ন্যানোমিটার, ঠিক আছে, ন্যানোমিটার। তো আমরা জানি যে 600 ন্যানোমিটার 600 ইন্টু 10 টু দি ইনভার্স 9, ঠিক আছে, মিটার। তো চিরের বেদনও দেওয়া আছে, চিরের বেদ যেটা, ঠিক আছে, চিরের বেদ অংশটা বা প্রস্থ জিনিস হলে 2 তো এটা হইলো তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6, ঠিক আছে, মিটার এটা। তো এই জিনিসটা মনে রাখবা, চিরের জিনিসটা তো আমরা জানি। তো যেহেতু এখানে কিতা হইছে যে মানে উদ্দীপকর হইছে যে সর্বোচ্চ মানে অতটুকু লেভে ক্যালকুলেট করছে, ক্যালকুলেটর সর্বোচ্চ কতটুকু তোমার কোন জিনিসটা তৈরি হয়েছে, তাইলে যেহেতু সর্বোচ্চ কথা হয়েছে তাইলে আমি আগের ম্যাথে দেখাইছিলাম না, সর্বোচ্চ কোন হইলে টিটার মান 90 ডিগ্রি হইব সর্বোচ্চ, ঠিক আছে। সর্বোচ্চ তোমার কিতা অপবর্তন কোন হইলে সবসময় কিতা টিটা 90 ডিগ্রি হবে, জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। তে লেখা লাগবে যে কোনো একটা পাশে মানে সর্বোচ্চ ক্রমে চরম বিন্দুর সৃষ্টি হইব, যে কোনো একটা পাশে বলতে তোমার যে উপরের অংশ নিচের অংশ জিনিসটা মাঝখানে তো কেন্দ্র হিসেবে থাকবো, তো এই অংশটা এখন দেখা লাগবো কতটুকু হইব, এত 9টা পাইছে এখন দেখা লাগবে আমি কয়টা পাই, মানে ধারণাটা ক্যালকুলেট করে বুঝতে হইব এর ধারণা সঠিক না বেঠিক। তো যেহেতু সর্বোচ্চ উজ্জ্বলের কথা হয়েছে তাইলে এই সূত্রটা আমরা জানি যে এ সাইন টিটা, ঠিক আছে, উজ্জ্বল সূত্র এ সাইন টিটা ইজ ইকুয়াল টু 2n + 1 ল্যামডা বাই 2, ঠিক আছে। এখানে এন কিতা, এখানে তো 0 1 2 3 এই জিনিসটা তো আমি করাইছি, যেহেতু চরমের ক্ষেত্রে জিনিসটা মানে উজ্জ্বলের ক্ষেত্রে জিনিসটা বুঝাইছে, তো গেল। তো এখানে এ ময়লা সাইন
টিটার মান হইল কি তোমার, আচ্ছা আমি একবারে ক্যালকুলেট করে নিতাম না, যেহেতু এন এর মান বাড়তাম, তো সাইন 90 ডিগ্রির মান বই দিই, তো 2n প্লাস 1 ল্যামডা বাই 2 এই জিনিসটা বই দিই, ঠিক আছে। তো এখানে 2n প্লাস 1 2a ল্যামডা, তো সাইন 90 ডিগ্রি মান 1, এটা তো জানো। তো গেল, তো এটা ক্যালকুলেট করি, এন এর মান যেহেতু পাইতাম, তো 2n জিনিসটা লিখলাম, তো 2a, তো একটু এই সাইডে আর এই সাইডে ক্যালকুলেট করলাম আর কি, -1 n ইজ ইকুয়াল টু 2a জিনিসটা কাটা যাবে a ল্যামডা মাইনাস, ও সরি, এটা তো এদিকে যদি যায় তাইলে এই অংশটা তোমার এখানে 2a কাটা যাইব, আর এটার সাথে হাফ হিসেবে হইব, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। তো এখনো একসাথে করিলাই, ঠিক আছে, একসাথে কইরা না গীতা, আচ্ছা না আমি একবারে আমি করি বাঙ্গে করি, তাইলে সুবিধা বুঝতে পারবো। 2 ইন্টু এর মান বললাম 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স, এখন ক্যালকুলেট করবে আসলে, এই ক্যালকুলেট তো পারবাই আসলে, এটা জাস্ট আমি তোমার দেখাই জিনিসটা দিলাম, ইনভার্স নাই, আর এলো মাইনাস হাফ, ঠিক আছে। তো তো এন ইজ ইকুয়াল টু ক্যালকুলেট, এটা 2.83 হয়, ঠিক আছে, 12 আমার এন এর মান, যেটা চরম মানে কতটুকু পাইছি 2.83, অর্থাৎ 2 ধরি, ঠিক আছে, যেহেতু দশমিকও আইছে যে 2 ধরি, তাহলে লেখতে হইব যে এন এর মান ভগ্নাংশ হইতে পারে না, যেহেতু ভগ্নাংশ এন এর মান কি, তা লিখবা যে এন এর মান ভগ্নাংশ হতে পারে না, ঠিক আছে, এটা গেল। কিন্তু এখন দেখা যাইব যে এখন ভগ্নাংশ তো পারে না, পাইলাম কত 2টা। এখন দেখো একটা জিনিস দেখাই, তাইলে এই দেখো, ধরো আমার এটা হলো কেন্দ্র তো এটা উজ্জ্বল, এটা তো আছে, এটা তো উজ্জ্বল, তো আমি জানি যে কইছে কি তা ক্রম এন এর মান কত 2টা, মানে ক্রম n 1 আর 2, n হইল 2, মানে 2টা ক্রম পাইছি, অর্থাৎ উজ্জ্বল, অর্থাৎ উপরে আমি 2টা পাইছি উজ্জ্বল ক্রম, নিচেও আমি 2টা পাইছি। আর কি তো হইছে বুঝতে পারছো, কেন্দ্র তো আছে, এটা তো উজ্জ্বল আছে, কিন্তু ওই যে 2টা যে পাইছি আমি, এটা উপরে কয়টা পাইছি উজ্জ্বল 2টা, n2 আর এটা n1, ঠিক আছে, সেম n1 n2, এই যে 2টা আর অন্য একটা, কত হয় আমার 5টা, অন্য 2 অন্য 1 অন্য 2, কত 2 1 3 4 5, 5টা, অর্থাৎ কতটা চরম পাইছি, 5টা পাইছি। কিন্তু বুঝতে পারছো, তাইলে লিখতে মানে মুখে দিয়ে হইলে, তাই তুমি বোর্ডেও গিয়া দিয়ে আসলে দেখলে বুঝতে পারবা, দেখবা যে ভগ্নাংশতে পায় না, ওরা রায়ন ও কেন্দ্রীয় চরম উভয় পাশে বলতে উপরে আর নিচে, কেন্দ্র থেকে যে উভয় পাশে, উপরে এবং নিচে, ঠিক আছে, দুটি করে চরম দেখতে পাই, দুটি করে, ও একটা 2টা ও একটা 2টা চরম দেখতে পাই। পাওয়ার পরে যে লেখবা লাস্টে রায়ন যে মুঠ, ঠিক আছে, মুঠ চরম দেখতে পাই, রায়ানের মুঠ চরম, অর্থাৎ চরম বিন্দু দেখতে পাই আর কি, রায়ানের মুঠ লেখবা, এই যে কতটা যেটা মুঠ চরম বিন্দু দেখতে পাই, ওটা উজ্জ্বল 2টা, তাইলে উপরে হইলো 2টা, ঠিক আছে, যেহেতু প্লাস হইলো কেন্দ্র ওটা, আর প্লাস হইলো নিচে হইলো 2টা, তাইলে কত হইব আমার 5টা, ঠিক আছে, 5টা কিতা হইব আমার চরম বিন্দু, 5টা কিতা চরম বিন্দু দেখতে পাইব। তাইলে কিতা রায়ান কয়টা পাইছে, রায়ান কয়টা আমি আগে দেখাইছি, রায়ান কিতা 9টা, ঠিক আছে, 9টা আমি খুঁজলাম না আগে, 9টা অর্থাৎ ল্যাবরেটরির মধ্যে দেখছে, কিন্তু দেখা গেছে যে মোট এর 5টা চরম বিন্দু দেখতে পাচ্ছেন উজ্জ্বল ডুরা আর কি। তাইলে কিতা লেখবা যে রায়ানে কিতা সঠিক মানে ধারণা কিতা সঠিক ছিল না, মানে সঠিক ছিল না, ধারণা কিতা সঠিক ছিল না, কিতা হইছে বুঝতে পারছো। তো মোটামুটি ভৌত আলোকজ্ঞান এই চ্যাপ্টার মোটামুটি শেষ হইতে গেলে জাস্ট একটা 2টা যখন ম্যাথমেটিক্স আমিও করবাই, প্র্যাকটিস করবাই, তাহলে আসলে শেষ হয়ে যাবে। ওকে, প্র্যাকটিস করতে দেখো, সিকিউ করো, MCQ করো, বাই।